আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে গ্রামের আঙ্কেল আন্টিদের আমাদের বাসায় ইনভাইট করলাম। তাদের জন্য কী করলাম এটাই শর্টকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদিও সব কিছু অগোছালো, তো এখানে আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। তো হুট করেই মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আছে ইলিশ মাছ একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে ইলিশের ভাপা করব, ডিমের কোরমা করব। তারপরে নিয়ে নিয়েছি কিছু পাকিস্তানি মুরগি, এগুলোকে মুরগির রোস্ট করব। তারপর হবে হচ্ছে এটার সাথে ডাল, মানে পাতলা ডাল যেটাকে বলে, পাতলা করে ডাল রান্না করতেছি। তাছাড়া হচ্ছে সাদা পোলাও রান্না করব আজকে। সাদা পোলাও, গলার মোচা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি আর কিছু মনে পড়তেছে না কী করছিলাম, গরুর মাংস করলাম, এই তো। আজকে আয়োজন খুবই সিম্পল। একাই সব কিছু করতেছিলাম হুট করে, তারপর আপনাদের সাথে একটুখানি শেয়ার করা। তো মুরগির রোস্ট ভাজা অলরেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য মশলা কষাচ্ছিলাম। ঠিক আছে, কষানো হয়ে গেলে আমি চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দিব, ভেজে রাখা চিকেনগুলো। তো আজকে হচ্ছে মানে ভিডিও করার সময় যখন মানে করা হয়, তখন হচ্ছে আসলে প্রপারলি সব কিছু সুন্দরভাবে গুছায় বলা যায়। পরবর্তীতে আমি এটাই করতে পারি না। তো আমার ফাইনালি রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে মুরগির রোস্ট, তারপর হচ্ছে ইলিশ ভাপা, গরুর মাংস, তারপর হচ্ছে সালাদ। এগুলো ডেকোরেশন করারও কোনো সময় পাইনি, মানে বললাম না এক হাতে সব কিছু ছিল। এটা হচ্ছে কলার মোচা দিয়ে চিংড়ি মাছ ছিল, মুরগির রোস্ট ছিল, ডিমের কোরমা ছিল সাদা পোলাও, ভাত ছিল, ডাল ছিল। তো এগুলো হচ্ছে আর তখন করা হয়নি। শর্টকাট পরিসরে যতটুকু পেরেছি আর কি আয়োজন করেছিলাম। তো আরও ইচ্ছে ছিল